নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। শিপ্রাজ এ টু জেড চ্যানেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালোই লাগবে, দেখতে থাকুন। আর এই যে দেখুন, সকালে আমি একটু চাল ভিজিয়ে রাখলাম। তো কি করব সেটা দেখাবো, মানে বানানোটা আর দেখাবো না, কারণ বানানোটা আর কি দেখাবো না। এই জন্যেই আজ একটু খুব তাড়াহুড়ো করে কাজকর্ম করব, করে আবার কোথায় যাব সেটাও আপনাদের মধ্যে শেয়ার করব। তো এই যে সকালে ওই চালটা ভিজিয়ে রেখে গরম জলে তারপর এই যে একটুখানি যা খাই আমরা সেই জুস বানিয়ে নিচ্ছি। এই জুসের কথা অনেকবারই বলেছি, তো এখন আর কি বলবো, তবে একটা বলবো, এটা খেলে বেশ শরীরটা ভালো লাগে, এই জন্যে রোজই বানিয়ে এটা খেয়ে নিই। তারপর জুস খাবার অনেক পর মানে বেশ কিছু কাজ করেছি, সেটা শেয়ার করা হয়নি। তারপর চা খেয়েছি, আর দেখুন অনেকগুলো বাসন হয়েছে, সেগুলোও ধুয়ে নিয়েছি। তবে চা কিন্তু আরও একবার খাওয়া হয়েছে আজকে। আর এই যে বাসন ধোবার পর বাসনগুলো কিন্তু আবার মুছে টুছে জায়গা মতো রেখে দিতে হয়। তো এই দিকে ঘরেরও অনেকগুলো কাজও করে নিয়েছিলাম, তো সেটা শেয়ার করা হয়নি। এবারে চলে এলাম বাবাইয়ের রুমে। আজ ওর বিছানার চাদরটাকে চেঞ্জ করে দিচ্ছি, একটা পরিষ্কার ক্লিন চাদর পেতে দিচ্ছি। কারণ ওর যেই দিন আমি বিছানার চাদরটাকে চেঞ্জ করি, ওই দিনই আমি ওর ঘরে এসে মানে বিছানাটাকে গোছাই, আর অন্যান্য দিন ও নিজেই সুন্দর করে গুছিয়ে টুছিয়ে নিয়ে নেয়। তো ভাবছি আজ একটু শেয়ার করি। তো এই আর কি। আর ও এইদিকে চুল কাটতেও গেছে, ওই জন্যে আমি একটু সময়ও পেলাম যে চলো, ও চুল কাটাতে গেছে, তো আমি এইদিকে এই কাজগুলো করে নিই। ওকে বললাম, তোর অনেক বড় টুলগুলো হয়ে গেছে, ভালো লাগছে না একদম দেখতে, আর সরস্বতী পুজো আসছে, তো সরস্বতী পুজোর আগে একটু এরকম সুন্দর করে নিজেকে ক্লিন রাখতে হয়। তো বলার পর কিছু বলছিল না, তারপরে দেখলাম নিজে থেকেই বলছে ঠিক আছে আমি যাচ্ছি স্যালুনে। তো আমি বললাম যা, তো ও গেছে, আর আমি এইদিকে ওর বিছানাটা খুব ভালো করে দেখুন গুছিয়ে নিচ্ছি। তো এই যে বালিশের কভারটাও খুলে নিয়েছি, নিয়ে একটা ফ্রেশ মানে কভার পরিয়ে দিচ্ছি। তো সকালবেলা থেকেই খুব তাড়াহুড়ো কাজ করছি, কারণ আমাকে 12:30টার মধ্যেই কাজ কমপ্লিট করতে হবে। ওই যে বললাম একটা জায়গায় যাব, তো সেটা কোথায় যাব সেটাও দেখাবো। আমি সবসময় ওটা দেখাই, তো আজও ওটা আপনাদের মধ্যে শেয়ার করব। তারপর এই যে ও কিন্তু চুল কেটে চলে এলো, এই যে। তো এসে অনেক গল্প করছে যে সব মানুষেরা এত দেরি করছে চুল কাটতে, হ্যাঁ চুলে কালার করছে কেন, এগুলোর কি দরকার, মানে এই ধরনের অনেক ধরনের কথা ও বলছে। তো যাই হোক, সব কিছু তো বলা সম্ভব নয়, তো একটু বললাম। তারপর আমি এই যে জামা কাপড় কেচে মেলে দিয়েছি, সেটা একটু দেখালাম। তারপর এই যে পুজো করে নিচ্ছি, পুজো টুজো করা হয়ে গেল, এবারে ব্রেকফাস্ট। তো বন্ধুরা, এই যে দেখুন বললাম কিছু বানাবো, তো এই পিঠে বানিয়েছি আর কি আজ ব্রেকফাস্টে। এইদিকে কাজ করছি আর এইদিকে পিঠেগুলো বানাচ্ছি, মানে ঘরের ওই ঝাড়া মোছা এগুলো করেছি। আর ওদেরকে আমি বেশ সুন্দর ফোলাগুলো দিয়েছি, আর আমারটা একটু কম ফোলা রয়েছে। তো আমরা তো মায়েরা মেয়েরা এরকমই খাই, সবাইকে ভালোটা দেবার পর অবশিষ্ট অংশটা আমরা খাই। তো তাই আমারটা একটু ফোলাটা কম রয়েছে, কিন্তু খেতে খুব ভালো হয়েছে আর কি। পিঠেগুলো গুড় দিয়ে খেয়ে নিয়েছি। তো একবার চা খেয়েছি, তো আরও একবার চা খাবো, কারণ তখন চাটা আমার ঠান্ডা হয়ে গেছিলো, তো এখন আবার চা খাচ্ছি। আর ওইদিকে অড়হরের ডাল আমি একটু গরম জলে ভিজিয়ে রেখেছি, তো সেটা আমি ভেজানোটা দেখিয়েছিলাম। তো এখন বানাচ্ছি এই যে থোড় বটি করব। তো এর মধ্যে একটু তেলের মধ্যে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে যে থোড়গুলো প্রেসার কুকারে একটা সিটি দিয়ে দিয়েছিলাম, মানে জল দিইনি, এর মধ্যে যে জলটা আছে সেই জলেই হয়ে গেছে। তো জল দিলে তো আবার জলটা ফেলে দিতে হতো, এখানে কিন্তু আমাকে জলটা আর ফেলতে হলো না। তো সব সমেত আর কি যে চাপিয়ে দিয়েছি কড়াইতে। তো এবার একটু ভাজা করব, নুন চিনি লঙ্কা হলুদ এগুলো দিয়ে ঢেকে আর কি ভাজা মতো হবে, তারপরেই নামিয়ে নেব।
আর এইদিকে গরম জলে এই অরহরের ডালটা ভিজিয়ে রেখেছিলাম, এই আধ ঘন্টা 45 মিনিট মতো ভিজেছে। তো বেশ ভিজে ফুলে উঠেছে আর কি, বেশ ডবল হয়ে গেছে। তো এবারে প্রেসার কুকারে দিয়ে একটাই মাত্র সিটি দিয়ে দেব, তাতে কিন্তু ডালটা খুব ভালো সিদ্ধ হবে, একদম গলে যাবে না। তো যাই হোক, ওই জল টল দিয়ে বসিয়ে দিয়েছি, তো ওটা সিদ্ধ হোক ডাল, তারপরে রান্না করব। আর এদিকে দেখুন থোর বটি আমার খুব সুন্দর হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। এটা খেতে বেশ ভালো লাগে, থোর খেতে আমার তো ভীষণই ভালো লাগে। তো এটা রান্নাটাও কিন্তু বেশ সুন্দর হয়েছিল। যাই হোক, সবাই অনেক সুন্দর বানায়, আমি মানে আমার রান্নাটা কেমন হয়েছে সেটা একটু বললাম। আর এই যে ডালটা দেখাচ্ছি দেখুন, একটাই মাত্র প্রেসার কুকারে সিটি এসেছিল, তো তারপর অফ করে দিয়েছিলাম। এতে ডাল কিন্তু একদম গলে যায়নি। তো ভিজিয়ে রাখলে এই একটা উপকার হয়, বেশি আঁকা 4-5টা করে মানে হুইসেল দিতে হয় না। যাই হোক, ডালটা আমি টমেটো দিয়ে আর ওই যে আদা জিরে ধনে এইসব দিয়ে রান্না করলাম। অরহরের ডালে একটু ঘি দিয়ে রান্না করলে খুব ভালো হয়, তো আমি ঘি ব্যবহার করিনি। আর ওই যে প্রেসার কুকারে ওইদিকে হচ্ছে কুলেখাড়া বসিয়ে দিলাম, ওটা কিন্তু 4-5টা সিটি দিয়ে নামাবো, তাতে ওটা বেশ ভালো সিদ্ধ হয়ে যাবে জলটা। আর পাতা জিনিস তো, ওগুলো ভালো করে সিদ্ধ করে তারপর জলটা খাওয়াই ভালো। তো যাই হোক, ওটা সিদ্ধ হচ্ছে কুলেখাড়াটা, আর এইদিকে ডালও আমার বেশ সুন্দর হয়ে গেছে, নামিয়ে নিলাম। তো এই যে দেখাচ্ছি কি দুটো আইটেম রান্না হয়েছে। আর এবারে দেখুন বন্ধুরা কি রান্না করি, তো এইগুলো ঝটপট আপনাদের মধ্যে দেখাচ্ছি, কিন্তু রান্না করতে তো বেশ সময় লাগে, আমরা প্রত্যেকেই জানি। তো এই যে কালো জিরে একটু তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি, আর বানাবো হচ্ছে ঝিঙে আর আলু পোস্ত। তো এখন আবার সিজন চেঞ্জ হয়ে যাচ্ছে, তো সিজন চেঞ্জের সঙ্গে সঙ্গে খাবার দাবারও চেঞ্জ। তো এই যে এখন বাজারে বেশ ঝিঙে পাওয়া যাচ্ছে, তো ঝিঙে নিয়ে এসেছি। তো অল্প কিছুটা ঝিঙে আজ পোস্ত করা হচ্ছে, আরও কিছুটা রয়েছে, এরপরে আরেক দিন করব। তো একটু পোস্ত বেটে এই যে ঝিঙেটা বানিয়ে নিলাম। আর সংসারের সমস্ত কাজ কিন্তু বন্ধুরা জানেন তো আমাকেই করতে হয়। এদিকে আমি একদিন বলেছিলাম আমার ছেলেরও শরীরটা খারাপ, তো ওর সেই জন্ডিস হয়েছিল। তো সেই জন্ডিসটা না আপ ডাউন করে, কখনো ঠিক থাকে আবার কখনো বেড়ে যায়। তো এইভাবে আর কি চলছে। তো ওকে নিয়েও আমাকে বেশ হয়রানি হতে হয়, ডাক্তারের কাছে যাওয়া, হসপিটাল, এগুলো আমি করেই যাচ্ছি, কিন্তু কখনো শেয়ার করি না। তো মানে শেয়ার করি না এই জন্যেই যে কি আর শেয়ার করব, এগুলো তো করা হয় না। আবার এইদিকে আপনাদের দাদা ভাইও অসুস্থ, তো তাকে নিয়েও আমাকে মানে ডাক্তার হসপিটাল এগুলো করেই যেতে হয়। আর আমার রান্না খাবার দাবারগুলো ওই কারণেই একদম লাইট হালকা খাবার বানাই, নইলে কিন্তু আমি হচ্ছে যে বানাতে জানি না বা পারি না তা নয় কিন্তু বন্ধুরা। এই যে দেখুন একটা সিদ্ধ খাবার, এটা ছেলের জন্যে এরকম থাকে পাশেই, আপনাদের শেয়ার করি কিন্তু মুখে বলি না, তো আজ একটু বললাম আর কি। আর এই যে দাদা ভাইয়ের জন্যে ট্যাংরা মাছের ঝোল করেছি। আর এই যে সমস্ত বাসন টাসন সব ধুয়েছি, আর কড়াইটা রয়েছে মেজে নেব। আর এটা কি দেখাচ্ছি, এটা হচ্ছে কুলেখাড়া। এই কুলেখাড়াটা যে সিদ্ধ করলাম দেখালাম একটু, তো এই যে রোজই দেখায়, কিন্তু সিদ্ধ করার পর এই যে জলটা ছেঁকে নিয়েছি, তো এটা আমরা 3জনাই কিন্তু খাই। তো এটা খাওয়াও কিন্তু বেশ ভালো, সকালে ওই একটা জুস, আবার দুপুরে কুলেখাড়া ফলমূল এগুলো খেয়ে নিই। তারপর বললাম কোথায় যাব, এই যে চলে এলাম হচ্ছে বিআরসিং হসপিটালে, দাদা ভাইয়ের আজ চেক আপের ডেট। তো ডেট অনুযায়ী এসেছি, সেকেন্ড হাফে আর কি দেখানোর টাইম, সেই জন্যে সকাল থেকে রান্না বান্না খাওয়া দাওয়া এগুলো করে কমপ্লিট করে এই যে 1টা মতো বাজে, 1টার মধ্যে হসপিটালে পৌঁছে গেছি। তো এসে এবার হসপিটালটা একটু শেয়ার করছি আপনাদের মধ্যে। আর এখন দেখুন ফাঁকা, যেহেতু সেকেন্ড হাফে আর কি এসেছি, ওই জন্য ফাঁকা ফাঁকা রয়েছে। তো চেক আপ করে বাড়ি চলে যাব। তো ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা, কেমন লাগলো, ভালো লাগলে সঙ্গে থাকবেন।